আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ভূগোল অঙ্ক ব্যবহারিক আরেকটি ম্যাথ নিয়ে চলে এসেছি। আমরা আজকে আমাদের ম্যাথ নাম্বার হচ্ছে 3, 1 এবং 2 কিন্তু আমাদের ম্যাথ করা হয়েছে। আজকে আমরা ফারলং ও চেইন দেখিয়ে একটা ম্যাথ করব। আশা করছি ম্যাথটি সবার ভালো লাগবে। আমরা যে আজকে ম্যাথটি করব সেটি হচ্ছে ব্যবহারিক যে ভূগোলটা রয়েছে, ভূগোল প্রথম পত্র। তোমরা সবাই জানো ইন্টার ফার্স্ট ইয়ার যে ভূগোল বইটা রয়েছে সেটার কিন্তু কয়েকটা ব্যবহারিক রয়েছে। তো আজকে সরল মাপনী অঙ্কন করব, এটা হচ্ছে নাম্বার 3। এবং আমরা যদি বুকে একটা নাম্বারটা বলতে চাই তাহলে এটা কিন্তু নাম্বার 4, বুকে নাম্বার 4 391 পৃষ্ঠার যে ম্যাথটি রয়েছে আজকে আমি সেটি করে এবং আঁকিয়ে দেখাবো। বইয়ে কিন্তু এটা যেভাবে রয়েছে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করাবো, একটু বোঝার জন্য, একটু সুবিধার জন্য, যেন আরেকটু সবাই বুঝতে পারে। ওকে, তাহলে আমরা ম্যাথটা দেখি। আমাদের ম্যাথটা হচ্ছে প্রতিভু অনুপাত আরএফ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যেটাকে বলা হয় সেটা আর কি। 1:7920 এর সাহায্যে ফারলং ও চেইন দেখিয়ে একটি সরল মাপনী অঙ্কন করো। ফারলং এবং চেইন দেখাতে হবে। দেখিয়ে নিচ্ছি। এই ম্যাথ করার জন্য আমাদের কিন্তু দুইটা সূত্রের প্রয়োজন হবে। ফার্স্টে যখন ম্যাথ স্কেলের অঙ্ক রিলেটেড বেসিক ক্লাসটা নিয়েছিলাম তখন কিন্তু যে সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে আমি কিন্তু বলে দিয়েছিলাম। তো আজকে যে সূত্র আমাদের জানা লাগবে সেটি হচ্ছে 1 ফারলং সমান 7920 ইঞ্চি। 1 ফারলং সমান 7920 ইঞ্চি এবং 1 ফারলং সমান 10 চেইন। এই দুইটা সূত্র কিন্তু আমাদেরকে জানতে হবে। ফার্স্টে আমরা একটু লিখে নিব, যে সমাধান লিখে আমরা জানি 1 ফারলং সমান 7920 ইঞ্চি। এখন আমরা যেভাবে করি সেভাবে করে স্টার্ট করে দিব। ফার্স্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানচিত্রে দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে এটি। এই যে আরএফটাকে আমরা কিভাবে লিখি সেভাবে লিখে ফেলি। মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে 7920 ইঞ্চি। অতএব মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে, এই ইঞ্চিটাকে আমাদেরকে ফারলংয়ে কনভার্ট করতে হবে। যেহেতু আমাদের ফারলং এবং চেইন দেখিয়ে স্কেলটা অঙ্কন করতে হবে, তার জন্য আমাদের এই ইঞ্চিটাকে ফারলংয়ে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি কি 1 ফারলং সমান 7920 ইঞ্চি। তাহলে 7920 ইঞ্চি সমান 1 ফারলং। ঠিক আছে, 7920 দিয়ে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে ফারলং হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা হয়ে যাবে ইকুয়াল টু 1 ফারলং। এটা হয়ে যাবে 1 ফারলং। এখন আবার কি করতে হবে, ভূমির দূরত্ব 1 ফারলং হলে মানচিত্রের দূরত্ব হবে। ওকে, তারপরে একটু খেয়াল করো যে ভূমির দূরত্ব 1 ফারলং হলে মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। জাস্ট এটাকে ডাইভার্ট করে এই পাশে লেখা, জাস্ট কনভার্ট করে লেখা, আর কিন্তু কিছু নয়। তাহলে ভূমির দূরত্ব 5, এটা আমি কি বলেছি, এটা কিন্তু ইচ্ছা মতো ধরে নেওয়া যায়। আমি 5ও ধরতে পারি, 6ও ধরতে পারি, 4ও ধরতে পারি। এটা যে ইঞ্চির স্কেল আমি আঁকতে চাই সেই অনুযায়ী আমাকে এটা ধরতে হবে। তাহলে 5 ফারলং হলে মানচিত্রের দূরত্ব হবে কত, 1 × 5, মানে 1 × 5, তার মানে 5 ইঞ্চির আমার একটা স্কেল এখানে আঁকতে হবে। অর্থাৎ নিম্ন স্কেলের দূরত্ব হবে 5 ইঞ্চি। যেভাবে বাকি ম্যাথগুলো করানো হয়েছে সেম ম্যাথগুলো কিন্তু এখনও করানো হচ্ছে। আমি কিন্তু খুব ইজিয়েস্ট যে ম্যাথগুলো সেগুলো দিয়েই প্রথমে শুরু করেছি। আমি গ্র্যাজুয়ালি আশা করছি যে সব ধরনের স্কেল বা জিওগ্রাফি রিলেটেড যত ধরনের ব্যবহারিক বা
যা রয়েছে সব কিছু আস্তে আস্তে করানোর চেষ্টা করব। আশা করছি সবাই কিছুটা হলেও আমার ক্লাস থেকে উপকৃত হবে। ওকে, এখন আমরা দেখি যে স্কেলটা আমরা কিভাবে আঁকতে পারি। ওকে, আমরা এখন স্কেলটা আঁকবো। স্কেল আঁকার জন্য আমাদের যেহেতু বলেছি 5 ইঞ্চির একটা স্কেল আঁকতে হবে, সো আমরা এখান থেকে 5 ইঞ্চির একটা মাপ নিয়ে নিব। এখান থেকে 0 থেকে ধরে 5 বরাবর একটা মাপ নিয়ে নিতে হবে। ওকে, এখন যেটা করতে হবে সেটি হচ্ছে যেটা বলেছি যে এরকম ধরে দেন স্কেলটা এভাবে ধরে আমরা চাইলে কিন্তু এটা 0.1ও নিতে পারতাম, বাট অনেক চিকন হয়ে যাবে, মানে একটু ছোট দেখাবে। এর জন্য কিন্তু 0.2 নিলেই ভালো দেখায়, এই জন্য 0.2 নেওয়া হয়েছে। এটা কিন্তু যার যার ইচ্ছা মতো নিতে পারে, এটা কোনো সমস্যা নাই। 0.2 ধরে আমরা এখানে একটা মাপ নিয়ে নিব এবং স্কেলটা অঙ্কন করার চেষ্টা করব। তারপর এটাকে এটার সাথে জয়েন করে দিব। একটু সতর্কতার সাথে কিন্তু স্কেলটা আঁকতে হবে, না হলে স্কেলের মাপটা এদিক ওদিক হয়ে যাবে। এভাবে আমরা দুইটা দাগি দিয়ে নিব। নেওয়ার পর আমরা যে এখান থেকে 0.5 দিয়ে প্রত্যেকটাকে এভাবে মার্ক করে নিলে অ্যাড করতে ইজি হবে। অনেক সময় পেন্সিল ধরার জন্য কিন্তু প্রবলেম হতে পারে, তো চোখের আন্দাজে কিন্তু সেটা ঠিক করে দেওয়া যায়। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। মোটামুটি 5টা এভাবে মার্ক করে আমাদের স্কেলটা আমরা কমপ্লিট করব। এখন এটা হচ্ছে আমরা মার্ক করে নেই। এটা কিন্তু ফারলং। ওকে, তো এই এক যে ফারলংটা রয়েছে এখানে, এই ফারলংয়ে কিন্তু আমাদেরকে চেইন দেখাতে হবে। ওকে, আমরা কি জানি 1 ফারলং সমান 10 চেইন, তাই না? এটা আমরা জানি। তো এখন আমরা যে এই 1 রয়েছে অবশিষ্ট, আমরা দেখো একটু খেয়াল করে দেখো ডায়াগোনাল স্কেলটা, এই যে 0 থেকে 1 পর্যন্ত, এটা এখানে কিন্তু অলরেডি 10টা ভাগ করা রয়েছে। সো আমরা বাকি যে ম্যাথগুলো অঙ্কগুলো করেছিলাম, স্কেল করেছিলাম, তখন কিন্তু আমাদের এখান থেকে মেজারমেন্ট নেওয়ার দরকার হয়েছিল কাটা কম্পাস দিয়ে। বাট আজকে যেহেতু চেইন আঁকানো এই ক্ষেত্রে একটু ইজি বলতে পারি আমরা, কারণ এখান থেকে জাস্ট মাপটা নিয়ে অ্যাড করে দিলেই হয়ে যায়। কারণ এখানে 1 ইঞ্চির আমরা টোটাল 5, যেহেতু এটা 1 ইঞ্চি করে আমরা ফারলং করে নিয়েছি, সো এটা কিন্তু আমাদের জন্য ইজি হয়ে গিয়েছে। এই কারণে আমি কিন্তু বলেছি 5 নিলে জিনিসটা সহজ হয়, যে ইজি হয় ভাগ করতে। তো এর জন্য বলেছি যে এটা 5 নিতে। অনেকে 4 নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু 4 নিলে যে প্রবলেমটা হবে সেটাকে আবার ডিভাইড করতে একটু প্রবলেম হয়ে যাবে। এই কারণে 5 নেওয়াটাই আমি মনে করি বেস্ট। এই জন্য আমি যখনই স্কেল মেক করি, স্কেল ড্র করি, তখন হচ্ছে আমি 5 নিয়ে করারই ট্রাই করি। তো তোমরাও সুবিধার জন্য 5 নিলেই ভালো হবে, তবে যার যার সুবিধা মতো এটা করতে পারো তোমরা। এখন এগুলাকে জয়েন করে দিচ্ছি একটার সাথে আরেকটা। মেজারমেন্ট নেওয়াটা খুবই ইজি হয়েছে এটা, বাট বাকি যেগুলো আমরা করেছিলাম সেগুলো কিন্তু আমরা ডায়াগোনাল স্কেল থেকে, দেখো এটা কিন্তু খুবই সুন্দরভাবে, আমাদের কোনোই প্রবলেম হলো না। অনেক সময় কিন্তু এটা প্রবলেম হয়, যেহেতু আমরা এই সাইডে ডান পাশে আমরা ফারলং দেখিয়েছি, বাম পাশে আমাদেরকে চেইন দেখাতে হবে। তাহলে যেহেতু 1 ফারলং সমান 10 চেইন, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এটাকে আমরা 2 করে বলতে পারি। 2, 4, 6, 8, 10 এপাশে চেইন লিখতে হবে, ঠিক আছে? এভাবে। আর এখানে আমরা প্রতিভা অনুপাতটা লিখে দিব 7920।
ওকে, এখন আমাদের ড্র করতে হবে, কালার করতে হবে, কালার করতে হবে স্কেলটা। আমি কালার করে অফ ক্যামেরায় কালার করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের স্কেলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু কালার করে দিতে হবে, একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘর এভাবে। এটা কিন্তু নিয়ম, আমাদের বইয়েও কিন্তু এভাবেই ঠিক কালার করা রয়েছে। পেন্সিল দিয়ে কালার করতে হবে, রং পেন্সিল বা কোনো কিছু ইউজ না করাই ভালো। আমাদের আজকে 3 নাম্বার ম্যাথটা আমরা কমপ্লিট করলাম। আমরা কিন্তু সরল স্কেলটা কমপ্লিট হয়ে গেলে দেন কোণীয় স্কেল বা আদার্স যে স্কেলগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। প্রথম আমরা যেটা করেছিলাম সেটি কিন্তু গজ এবং ফুট দেখিয়ে করেছিলাম, এবং দ্বিতীয় যেটা করেছিলাম সেটি মাইল ও ফারলং দেখিয়েছে, এবং আজকে যেটা করলাম সেটা হচ্ছে ফারলং এবং চেইন। আশা করব যে ডিফারেন্ট ইউনিট নিয়ে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব, তাহলে ইজি হবে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সব দেখানোর পরবর্তীতে অন্য যে স্কেল রয়েছে সেটা করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে এই পর্যন্ত ক্লাসটা করছি, পরবর্তীতে আরেকটা কোনো একটা ম্যাথ নিয়ে আরেকটা ক্লাস নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।